হ্যালো সবাইকে, আমাদের বণিক সিস্টার্স চ্যানেলে সবাইকে আবারও স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ জানি, এটা হয়তো ভাবছো যে শান্তিনিকেতনের ভিডিও এতদিন পরে কেন। আসলে ঘুরতে তো গিয়েছিলাম অনেকদিন আগে, তবে টাইমের অভাবে ঠিকভাবে এডিট করে পোস্ট করতে পারিনি। তাই ভাবলাম সেই মেমোরিগুলো তোমাদের সাথে এখনই শেয়ার করি। সকালবেলাতে প্রথমেই রাজবাড়িগুলো ঘুরে তারপর ওখান থেকে আমরা এসেছিলাম আমার কুটির সোসাইটিতে। কোপাই নদীর ধারে স্টেশন থেকে প্রায় 8 কিলোমিটার দূরেই অবস্থিত এই আমার কুটির সোসাইটি। বিপ্লবী সুশীল মুখার্জি 1923 সালে আমার কুটির সোসাইটির প্রতিষ্ঠা করেন। স্বাধীনতা সংগ্রামের সময় এই আমার কুটির ছিল তরুণদের আশ্রয়স্থল। এটা প্রায় বলা যেতে পারে একটা মিউজিয়াম। স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন ছবি, বিভিন্ন লেখা, কথা এখানে ছিল এবং সবটা পরিদর্শন করার পর এখানে একটা খাতার ব্যবস্থা ছিল। সেখানে যদি কিছু মনে হয়, কিছু মন্তব্য করার ইচ্ছে হয় তাহলে সেটা করে রাখা যেতে পারে। আর ঠিক পাশেই রয়েছে আমার কুটির শোরুম। এখানে হাতে তৈরি করা বিভিন্ন জিনিস পাওয়া যায়। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, তবে এই ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আমি কোনো ভিডিও নিতে পারি। বাইরে এরকম একটা আর্ট গ্যালারি ছিল, এছাড়া আরো অনেক দোকানও ছিল, আর পাশেই একটা রেস্টুরেন্ট আছে। তো এখানে এসে যদি লাঞ্চের চিন্তা ভাবনা করা হয় তাহলে আমি বলবো এই রেস্টুরেন্টে একবার লাঞ্চটা করে নেওয়াই যেতে পারে। এবার আমরা রওনা হয়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। কাছেই পড়তো সৃজনী শিল্পগ্রাম, তবে সেটাকে আমরা স্কিপ করে গেছি এবং যাওয়ার পথে একটা নতুন ডেস্টিনেশন খুঁজে পেলাম। তাই ভাবলাম এই জায়গাটাতেই ঘুরে আসি। এটা হলো শান্তিনিকেতন আম্বেদকর বুদ্ধিস্ট ওয়েলফেয়ার মিশন। এই জায়গাটা নতুন শান্তিনিকেতনে। আমার কুটি থেকে ফেরার পথে সোনাঝুরি হাটে যাওয়ার দিকে আমরা এসেছি এখানে, এবং এখানে একটা বৌদ্ধ মূর্তি দেখতে পাচ্ছি, যে মূর্তিটার উচ্চতা আমরা এখানে এসে জানতে পারলাম প্রায় 34 ফুট। শান্তিনিকেতনের ট্রিপে এসে এখানে কিন্তু আসাই যেতে পারে। এটা একটা নতুন জায়গা, আগে যখন এসেছি এখানটাতে আসিনি, তো ঘুরতে এসে এই জায়গাটা কিন্তু ঘুরে দেখাই যেতে পারে। এখানে আছে একটা বৌদ্ধ মূর্তি, আর এখানে আছে ভাষা শহীদদের স্মৃতিস্মারক। সব নিয়ে জায়গাটা বেশ সুন্দর, নতুন একটা জায়গা। শান্তিনিকেতনে ঘোরার তালিকার মধ্যে নতুন একটা জায়গা, তো এই জায়গাটা কিন্তু এসে দেখা যেতে পারে। এই বৌদ্ধ মূর্তির পেছনে ছিল বোধিবৃক্ষ, যেই গাছের নিচে কুমার সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব লাভ করেছিল। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় ছিলাম, নিরিবিলিতে সময় কাটানোর জন্য এই জায়গাটা খুব সুন্দর। এবার আমরা বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। সোনাঝুরি হাটে যাব এবার আমরা। আমাদের সবারই খুব খিদে পেয়েছিল এবং আমাদের প্ল্যানই ছিল সোনাঝুরি হাটের পাশে যে রেস্টুরেন্ট গুলো আছে ওখানেই আমরা লাঞ্চ করব। তো সেই জন্য আগে ওখানেই চলে গেলাম। গিয়ে তো দেখছি প্রচুর ভিড় হাটে আজকে। শান্তিনিকেতনের সোনাঝুরির হাট মানে প্রত্যেকটা মেয়েরই পাগল হয়ে যাওয়ার মতো একটা জায়গা। এখানে এত সুন্দর সুন্দর শাড়ি, গয়না, আরো অনেক জিনিস রয়েছে। কোনটা ছেড়ে কোনটা কিনবো, কোনটা দেখবো, তাই ভাবতে গেলেই যেন পুরো দিনটা কেটে যায়। এখানে খুব সুন্দর এই গয়নাগুলো পাওয়া যাচ্ছিল। এখান থেকে দিদি ওর পছন্দ মতো বেশ কয়েকটা গয়নাই নিয়েছিল। তারপরে আমরা লাঞ্চ করতে এলাম। এখানে যে কটা রেস্টুরেন্ট ছিল যা দেখলাম, প্রত্যেকটা রেস্টুরেন্ট পুরো ভিড়ে ভর্তি। আমরা গিয়েছিলাম শনিবার দিন, আর সেই দিনকে প্রচন্ড ভিড় ছিল। তো আমরা এই রেস্টুরেন্টটাতে এলাম। এখানে এসেও আমাদের একটা লম্বা লাইনে দাঁড়াতে হলো। তো আমরা লাইনে নাম লিখে রেখে এসে আমাদের নাচের যে শ্যুটটা ছিল সেই শ্যুটটা কমপ্লিট করে নিলাম।
কিছুটা বাকি ছিল সেটাই এখানে করলাম। নাচের ভিডিওটা আমাদের বণিক অঙ্কিতা চ্যানেলে তো অলরেডি আপলোড করা আছে, তোমরা জানিও কেমন লাগলো তোমাদের নাচটা। আমরা এখন রয়েছি শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে। এখানেই একটা রেস্টুরেন্টে আমরা দুপুরের লাঞ্চটা করেছি এবং প্রচন্ড ভিড় ছিল, খেতে অনেকটা টাইম লেগে গেছে এবং অনেকটা দেরি হয়ে গেছে। এখন আমরা একটু পুরো হাটটা ঘুরবো, কিছু কেনাকাটা করব আর পুরো হাটটা ঘুরে দেখবো, তোমাদেরকেও পুরো ঘুরে দেখাবো। কোথায় বড় হবে আমি বলবো চল। আজকের মতো ঘোরা এখানেই শেষ। তো আমরা এবার বাড়ি যাব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। টাটা।